Good morning, dear guys. Once again, let's see the system and the method of answering the question number 3 of HSC. So, এই সময় আবার আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে করব আমরা ইন্টারমিডিয়েটে সেটা আমরা দেখছি কিন্তু তো এখানে যেগুলো লেখা হয়েছে মনে হচ্ছে যে আসলে এটা কেমন জানি একটা বিষয় কিন্তু এটা হলো একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে যদি এখানে অপশনের জায়গায় নো সুনার হেড বা হার্ডলি হেড স্কেয়ারসলি হেড থাকে তাহলে ডেফিনেটলি এটা তো অবশ্যই লেখা থাকবে। তারপরে কি করতে হবে, এর অর্থ হলো কিন্তু তে না তে, এর অর্থ হলো তে না তে, এইরকম যদি কিন্তু তে না তে, তাহলে তে না তের অর্থ হলো পৌঁছাতে না পৌঁছাতে, লিখতে না লিখতে, খাইতে না খাইতে, কোনো কিছু করতে না করতে, এরকম কিন্তু দেখাবে। আমরা যেমন এস শুন এস দেখেছি, এস শুন এস হলো যে মাত্র, তার নেগেটিভ হলো কিন্তু নো সুনার হেড বা হার্ডলি হেড বা স্কার্সলি হেড। সো এখানে আমি দেখাতে চাই এটা আমরা কিভাবে ব্যবহার করব। এটা আমরা ব্যবহার করব একটা কাজ হওয়া মাত্র আরেকটা কাজ হওয়া অর্থে কিন্তু এগুলোকে ব্যবহার করতে হয়, ঠিক আছে। যেমন এস শুন এস, আর এটা কিন্তু সিমিলার। এস শুন এস হলো অ্যাফার্মেটিভে আছে, আবোধবে আছে, নো সুনার হলো নেগেটিভে আছে, একই জিনিস। তো এই একই জিনিসকে আমরা কিভাবে ব্যবহার করব, যেমন আমরা এরকম আমরা দিতে পারি, যেমন উদাহরণ দিই একটা, তাহলে বুঝতে পারবো। নো সুনার হেড, নো সুনার হেড এর পর আমরা জানি এখানে সাবজেক্ট প্লে, নো সুনার হেড উই রিচ, নো সুনার হেড উই রিচ the station, we reach the station, তাহলে এখানে কি হবে, we reach the station, then the train left। তাহলে এখানে বিষয়টা হলো কি, এই যে নো সুনার হেড, তাহলে এই দেন, তাহলে এই দুইটা জিনিস বলছে, কি বলছে, নো সুনার হেড উই রিচ দ্য স্টেশন, মানে যে মাত্র আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে তখনই ট্রেনটি ছেড়ে গেল। তার মানে যে মাত্র আমরা স্টেশনে পৌঁছালাম তখনই ট্রেনটি ছেড়ে গেল। তার মানে ট্রেনটি আমাদের ছেড়ে যায়নি, কিন্তু এটা বলছে যে আমরা স্টেশনে পৌঁছাবার মাত্রই কিন্তু ট্রেনটি ছেড়ে দিল চলে যাওয়ার জন্য, এটা বুঝাচ্ছে অর্থটা। তো এইখানে যদি শূন্যস্থানটি এরকম থাকে, যে এইখানে যদি শূন্যস্থান থাকে আর এখানে যদি এখানে নাও থাকতে পারে, এখানে শূন্যস্থান থাকবে, লেখা আছে উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, এরকম যদি লেখা থাকে তাহলে ওখানে ডেফিনেটলি কি করতে হবে, নো সুনার হেড লিখতে হবে। আবার এরকম থাকবে, তাহলে এখানে যদি বলি হার্ডলি we or they reach the school when the bell rang। তাহলে এই জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, দেখো এখানে they reached the school when the bell rang, তারা স্কুলে পৌঁছানো তখন বেলটি বাজলো, ঘন্টা বাজলো। তাহলে কি করতে হবে, এখানে হার্ডলি দিতে হবে, এখানে হার্ডলি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে কি হলো, এখানে হার্ডলি হেড জায়গা হচ্ছে না, এখানে আমি দেই, তাহলে এখানে লিখতে হবে হার্ডলি হেড, এই যে এটা দিতে হবে, হার্ডলি হেড দে রিচ দ্য স্কুল, হার্ডলি হেড দে রিচ দ্য স্কুল when the bell rang। তাহলে এটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এরকমই কিন্তু উত্তরটা হলো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এটা হলো কি, এই যে নো সুনার হেড থাকলে এখানে অবশ্যই দেন লেখা থাকবে, হার্ডলি হেড থাকলে অবশ্যই হোয়েন লেখা থাকবে, স্কেয়ারসলি হেড থাকলে কোনো হোয়েন লেখা থাকবে। আর এই দিকে যেটা হবে, এখানে অবশ্যই সাবজেক্ট প্লাস কি লিখতে হবে, ভার্ব টু হবে, এখানেও কি লিখতে হবে, এরকমই হবে এখানেও। তাহলে এখানে কি হবে, এখানেও এরকমই হবে, সবগুলোতে একই সূত্র হবে, আর এখানেও একই সূত্র সবগুলোতে কিন্তু হবে। এগুলোকে স্ট্রাকচার মনে রাখতে হবে, তাহলে কি হবে, জিনিসটা অনেক সহজে কিন্তু আমরা বুঝতে পারবো। আশা করি অনেকে বুঝতে পারছো, আর অনেকেই এটা অনেক সহজে এটা উত্তর করতে পারবে আমি আশা করি।
তো কন্টিনিউয়ালি আমরা দেখতে দেখতে যাব, তাহলে অনেক সহজে আমরা কিন্তু এগুলোকে উত্তর করতে পারবো। সো আই হোপ ইট উইল বি ইজি ফর ইউ।